মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়, কিন্তু কেন? আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উনি। সালাউদ্দিন, কিরণ সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন, যারা অনিয়ম করেছেন, চাট্টুকারিতা করেছেন, তারা অবিলম্বে পদত্যাগ করে চলে যাবে। ফুটবল ফেডারেশন মনে হচ্ছে সালাউদ্দিন এবং কিরণের ফেডারেশন। ফুটবল ফেডারেশন যারা ছিলেন অনেক, তারা বলতেন যে আমাদের করার কিছু নাই। তো শুধু আমরা এইখানে যে একটা রাজনীতিকরণও হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। কিছুদিন আগে 2018 ইলেকশনে যিনি খেলাধুলার জন্য কাজ করতেন, বিভিন্ন সময় স্পন্সর করেছেন, রুহুল আমিনকে আপনারা অনেকেই চিনেন, ওনাকে কিন্তু দেশ ছাড়া করতে বাধ্য করেছিল। বিশেষ বাহিনীর হুমকি ধামকিতে উনি কিন্তু নিজের ভোটটাও দিতে পারেনি। আমার ফুটবল ফেডারেশনে ওমেন উইংয়ে থাকার কথা ছিল এবং এই বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা ছিল। এএফসিতে আমার নামটা যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডহীন কিরণ, জীবনেও খেলাধুলা করেনি, জীবনে ফুটবল ফেডারেশনে পা দেয়নি, জীবনে ঢাকা স্টেডিয়ামে পা দেয়নি। সালাউদ্দিনের সাথে একদিনের সাক্ষাৎতে সে মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারপারসন, পরবর্তীতে সে চেয়ারম্যান হয়েছে এবং এএফসিতে তার নাম গেছে। আমি ধিক্কার জানাই। সালাউদ্দিন যে কাজগুলো করেছে, শুধু একক ব্যক্তির তোষামোদী এবং একক ব্যক্তিকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য, তার জন্য মহিলা ফুটবল শুধু না, দেশের ফুটবল ছেলেদেরটা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। র্যাঙ্কিংয়ে আমরা নেমে গেছি। জেলাতে জেলাতে কোনো খেলা নাই, রেগুলার লিগ নাই। ঢাকা শহরে যেসব বিভিন্ন খেলা আগে ছিল, সেই খেলাগুলোর কোনো খবর নাই। দুই একটা টুর্নামেন্ট করে এবং বিদেশে যেসব দেশ আমাদের থেকে নিচের র্যাঙ্কিংয়ে, তাদেরকে এখানে নিয়ে এসে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট দেখায়, যে একটা ট্রফি পেলে তারা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে, তার কাছাকাছি হতে পারবে এবং সেখান থেকে কিছু আর্থিক সহায়তা পাবে। সেই আর্থিক সহায়তাগুলো কিন্তু ওনাদের দুইজনের পকেটেই গেছে। ফুটবল ফেডারেশনটাকে ঢেলে সাজাতে হবে ফিফার আইনের মধ্যে থেকে, যেখানে ক্যাপাবল তারা এসে কাজ করবে, যাদেরকে পালিয়ে বেড়াতে হয় না কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। যারা পালিয়ে বেড়ানোর মতো নিজেদেরকে তৈরি করে, তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে। যারা সব সময় এখানে ভালো কাজ করবার জন্য আসে, ভালো কাজ করে, তারাই যেন আমাদের ক্রীড়াঙ্গনে থাকে। সালাউদ্দিন, কিরণ সহ অন্যান্য যারা কর্মকর্তা আছেন, যারা অনিয়ম করেছেন, চাট্টুকারিতা করেছেন, তারা অবিলম্বে পদত্যাগ করে চলে যাবে। আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, এখন বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় কোনো রকম কোনো আপনার চ্যাম্পিয়নশিপ, কোনো ন্যাশনাল টুর্নামেন্ট, কোনো লিগ, কোনো কিছু হয় না। একটা লিগ চালু করেছে ওনারা। সেই লিগটা হচ্ছে 2018 সালের দিকে লিগটা শুরু করেছে। সেই 18 সালের যে লিগটা ওনারা শুরু করেছেন, সেখানে কিন্তু যেটা ওনারা করেছেন যে ওনাদের মন গড়া কিছু দল নিয়ে একটা লিগের যে প্ল্যাটফর্ম থাকে, উনি বলেছেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয়। বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই প্রথাটা ওনারা ফলো করেছেন? ওনারা কি সেকেন্ড ডিভিশন, ওনারা কি ফার্স্ট ডিভিশন, হ্যাঁ এই থার্ড ডিভিশন, এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন? তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ ট্যাগ দেওয়া যাবে না। মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়, কিন্তু কেন? সবচাইতে দুঃখের বিষয় যে উইকিপিডিয়াতে সেখানেও বাংলাদেশ উইমেন ফুটবলের হিস্ট্রিটাও ভুল মিথ্যা তথ্য দিয়ে ভরপুর। আপনারা আজকে গিয়ে যারা জানেন তারা জানেন, যারা জানেন না আমার কথা বিশ্বাস না হলে গিয়ে ঘেটে দেখবেন যে উইকিপিডিয়াতে উনি কি লিখেছেন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন 20 বছর ধরে ক্ষমতায় আছেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের ফুটবল এখন চলে গেছে হলো নৈরাজ্যর দিকে। ওনার অফিস এখন হয়ে গিয়েছে হলো বেহুলা লক্ষিন্দারের যে বাসরঘর, ওনার অফিস হয়ে গেছে সেইটা। আমি বলতে চাই কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বিদায় করেন এবং আমি সরকারকে জানাবো যে এই জায়গাটা তারুণ্যের জায়গা, তরুণ বয়সের যারা ইয়াং ডাইনামিক ওয়ার্ক করে তাদের জায়গা, এটা অন্য কারোর জায়গা না। এটা হলো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে উনি। আমরা আজকে সাফের দেখেন আপনি, আমরা তো পাই না। আমরা এখন ভুটানের পিছনে, আমরা এখন মালদ্বীপের পিছনে। আমাদের মেয়েদের ফুটবল দেখেন 140-এ। আর আরেকটা আছে পাশে উমরাওজান কিরণবালা, উনাকে নিয়ে উনি ঘোরাফেরা করবেন। আর কি বাংলাদেশে কোনো কর্মকর্তা নাই? ওনার অফিসে গেলেই দেখি একেবারে ডান পাশে বসে রয়েছে কিরণবালা। তা কিরণবালার সাথে ওনার কি এমন সখ্যতা যে উনি কিরণবালার নিয়ে থাকবেন?